পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজবো দুজন চল। নমস্কার, ওশিয়ান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, বিয়ের দিনটা তো এইভাবে কাটলো। এটা বিয়ের পরের দিন, 25 তারিখ জানুয়ারির। এই যে মেয়েকে দেওয়ার জন্য ওখানে ওই যে পিঠে পুলি সব ভাজা হচ্ছে, আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে আর ব্যাগ ট্যাগ প্যাক করে নিচ্ছে, কি ইম্পর্টেন্ট জিনিসগুলো সব নিয়ে নিচ্ছে ওখানে গিয়ে যেগুলো দরকার হবে। আর অনেকটা বেলা হয়ে গেছে, আর যেহেতু বিয়েটা অনেক রাত্রি পর্যন্ত মানে ভোর পর্যন্ত হয়েছে, সেই জন্য মানে তাড়াতাড়ি করছে যাতে তাড়াতাড়ি ওরা বেরিয়ে যায়। আর অনেকটাই লেট হয়ে গেছে, আর এই জিনিসপত্র দিতে তো সময় লাগবে। আর এই যে দেখুন লুচি টুচি ভাজা হচ্ছে ওর সঙ্গে দেওয়ার জন্য, প্লাস ওই যে বরের ছেলেরা এসেছে, মানে বরকীর্তির ছেলেরা এসেছে ওদের জন্য টিফিনে খাওয়ার জন্য। আর ওই যে গোপাল বসে আছে, গোপালকে সামনে রেখেই বিয়ে তো হলো। দাদা কি বলে, একসঙ্গে সারাক্ষণ থাকে না। ওরে বাবা রে, বয়ে না বইয়ের গাড়ি, বউ চলে যাচ্ছে। যা কি সুন্দর বউটা। ওই যে একটা ননদও বাড়ি চলে গেল, যেহেতু মানে আজ 25 তারিখ, আজকে রিসেপশন না, 26 তারিখ রিসেপশন, সেই জন্য ও বাড়ি চলে গেল। যদি সম্ভব হয় ওর বাড়ির থেকে ও এখানে মানে ছেলের বাড়ি চলে যাবে। ওদের বাড়ির থেকে কাছাকাছি, কারণ যেখানে এর বিয়ে হয়েছে বাগনান আর ওর বাড়ি আন্দুল, তো কাছাকাছি হবে, সেই জন্য ও চলে যাচ্ছে। যদি সম্ভব হয় আসবে, কারণ বলেছিলাম যে তোমরাও যাবে না, তো ওদের আরও একটা বিয়ে বাড়ি আছে সেটা অ্যাটেন্ড করবে, সেই জন্য যদি সম্ভব হয় আসবে, না হলে হয়তো আসবে না। আর এই রিচুয়ালসটা মানে সব থেকে একটা যন্ত্রণাদায়ক, যন্ত্রণা নয় মানে খুব কষ্টদায়ক এই রিচুয়ালসটা বিদায়। তো সব মেয়ের ক্ষেত্রে আসে, মানে সব হাসি খুশি আনন্দ সব কিছু থাকে, এই সময়টা মানে প্রত্যেকটা মানুষের চোখে জল চলে আসে। তো এই যে মানে এই রিচুয়ালসটা মানে জানি না আমাদের বাঙালিদেরই হয় বা অন্যান্য কোনো কাস্টের হয় কি না জানি না, বাঙালিদের তো হয়ই হয়, খুব কষ্ট লাগে এই সময়টা। তো যাই হোক, কিছু করার নেই, এটা নিয়মিত চলে এসেছে, আগেও হয়তো এভাবে চলে যাবে। যেগুলো পূর্বপুরুষেরা করে এসেছে সেইভাবেই আমাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, ওদেরকে আশীর্বাদ করি ওদের জীবন যেন সুখময় হয়। আমার থেকে অনেক মানে ছোটো বোনজি হয়, তো সেই দিক থেকে ওদের দুজনেরই আশীর্বাদ করি, মানে ওদের সংসার যেন সুখের হয়। দিদি সামনে দি, তোমরা করবে তো করে দাও। হ্যাঁ হয় সে এই তাড়াতাড়ি করে এই যে মা এখানে আশীর্বাদ করে কনকাঞ্জলি করে নিচ্ছে, যেমন প্রতিমা বিসর্জন হয় সেরকমই মেয়েকে বিসর্জন ঠিক নয়, বিদায় দিচ্ছে। তো নতুন জীবনের জন্য সবাই আশীর্বাদ করছে
যাতে ওর নতুন জীবন আবার নতুনভাবে শুরু হয়। কারণ একটা পরিবেশ ছেড়ে আর একটা পরিবেশে যাওয়া, নতুন বাড়ি, নতুন লোকজন, নতুন সম্পর্ক, সব আবার ওকে নতুন করে গড়ে নিতে হবে। তো যাই হোক, ওরা এইভাবেই মেয়েদের জীবন চলে, পথ চলা, দুজনেই দুজনের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। যাই হোক, ভিডিওটা পুরোটা দেখবেন। সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগে অনেক ভিডিও আরও আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মানে রিসেপশনের ভিডিওটা তো শেয়ার করব, খুব এনজয় করেছি, বাসের মধ্যে সবাই নাচানাচি করেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা সবাই দেখবেন। সামনে আবার রিসেপশনের ভিডিও আসবে, কেউ মিস করবেন না। আর এই যে গাড়ি পর্যন্ত সামনেই চলে এসেছে, আর ওরা বেরিয়ে যাবে অনেকটা রাস্তা, আর অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। আর এই গেটটা দেখছি, কারণ যখন সন্ধেবেলা হলদি টলদি হয়ে যাওয়ার পরেই ওখানে নাম প্লেট লেখা চলছে, তো তাই ভাবলাম যে কালকে সন্ধেবেলা নাম প্লেট লাগানো চলছে, আর আজকে বিয়ে টিয়ে হয়ে মেয়ে বিদায় হয়ে গেল, সব শেষ। মানে যাই হোক, বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান হবে হবে বলে আগে থেকে কত হয়ে থাকে, কিন্তু একদিনেই সেটা সব, মানে কত দিনের পরিশ্রম, কত দিনের আয়োজন একদিনেই শেষ হয়ে যায়। যাই হোক, ও তো খুবই কান্নাকাটি করছে, তো ওর মা বাবা সবাই, দিদিরাও সব কান্নাকাটি করছে। তো লেট হচ্ছে, সেই জন্য ওদের গাড়িটা ছেড়ে দিল, কারণ অনেকটা দূর যাবে আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো বরের গাড়ি চলে, বর বউয়ের গাড়ি চলে গেল, তারপরে ওদের একটা এই যে গাড়ি আরও একটা ছিল, যে ফ্রেন্ডসরা ছিল বরের সঙ্গে, তারা ওই গাড়ি নিয়ে চলে গেল। আর আত্মীয় স্বজন বলতে বেশিরভাগই সব চলে গেছে, ওর বোনেরা আছে, আমরা আছি, আমার শাশুড়ি মাও আছে। তো উনিও রাত্রে চলে যাবে বলছিল, তো আমি বললাম যে এখানে থাকুন, তারপরে যাবে। এই এত কিছু গাড়িয়ে যাবে? হ্যাঁ, গোপাল কার সঙ্গে নিয়ে যাবে। হ্যাঁ, আসুন, সাবধানে যান। দেখি। এই যে আমার খুড় শাশুড়ি মাও বাড়ি চলে যাচ্ছে ওই গোপাল নিয়ে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখনও রিসেপশানের ভিডিওগুলো দেব, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানেই শেষ করছি।